জয় হিন্দ। 7 আমিক নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। বারুইপুরে গিয়ে সেখানকার অশান্তির নেপথ্যে রাজনৈতিক যোগ থাকতে পারে বলে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ ছিল, যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছেন এর পিছনে তাদের উস্কানি রয়েছে। তার পরের দিনই পুলিশ গ্রেপ্তার করল সিপিএম নেতা, গত বিধানসভায় বারুইপুর পশ্চিমের বামফ্রন্ট প্রার্থী লেহেক আলীকে। গত 5ই জুলাই বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে এক নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হয়। তারপরেই অশান্ত হয়ে ওঠে বারুইপুরের সূর্যপুর এলাকা। দফায় দফায় চলে বিক্ষোভ, শুরু হয় রেল এবং পথ অবরোধ। পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ কর্মীদের ওপর হামলার অভিযোগও ওঠে। ওই সময় নাবালিকা খুনে জড়িত সন্দেহে গণপ্রহারে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামের এক যুবকের। পুরো ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল ছিলেন স্থানীয় সিপিআইএম নেতা লেহেক আলীও। আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে নির্দিষ্টভাবে কয়েকটা প্রশ্ন করতে এসেছি এবং আমাদের দাবি একটাই, জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর। আর ঘটনার সপ্তাহ কেটে যাওয়ার পর রবিবার রাতে লেহেক আলীর বাড়িতে গিয়ে পুলিশ তাকে আটক করে বারুইপুর থানায় নিয়ে আসে। পরে 5ই জুলাইয়ের ঘটনায় উস্কানি, ভাঙচুর ও গণপ্রহারে ইন্ধন এবং যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং রাজ্যকে বিরোধী শূন্য করার ফ্যাসিস্ট আচরণ বলে দাবি করে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, তারা সাধারণ মানুষকে সাথে নিয়ে এই গ্রেপ্তারির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আদালতেও সত্য প্রকাশের লড়াই লড়বেন। তার আরও মন্তব্য, এভাবে সিপিআইএমকে ভয় দেখানো যাবে না। লাহেক আলী আমাদের সবাই জানেন, বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, অন্য কোনো একটা জায়গায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না, কিন্তু এটা না বোঝার কোনো কারণ নেই যে আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন তাহলে সেটা খুব বিপজ্জনক, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। কোন ঘটনায় গ্রেপ্তার বা ইত্যাদি ওরা নিশ্চয়ই পরে দেখাবেন, কিন্তু যেটা বলা হচ্ছিল লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লাহেক আলী তার চাইতে পরে ওখানে পৌঁছেছে। তদন্ত করলেই বোঝা যাবে, মিডিয়ার ফিড পেলেও বোঝা যাবে। এতৎসত্ত্বেও ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে। সরকার ভয় পেলে যেরকম ভয় দেখায়, ভয় দেখাতে হবে। তার মতন করে এসব কাজ করা হয়েছে। তা না হলে আইনের শাসন হবে, তাতে কোনো বাধা নেই। বরং এটা সবাই জানেন, ওখানে পুলিশের ঘেরাটোপের পর লাহেক আলী গেছেন। হ্যাঁ, ওরা ক্ষমতা আছে, গ্রেপ্তার করেছেন। যদি তদন্তের আগেই কখনো কাউকে নির্দোষ বলে দেওয়া হয়, তদন্তের আগেই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হয়, তদন্তের আগেই যদি কে দোষী, কার কত বড় অপরাধ তাই নিয়ে বড় বড় বৃত্তান্ত হয়, তাহলে সেটা আইনের শাসন নয়। তৃণমূলের সরকার আমরা দেখেছি যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের উপরে নির্যাতন করেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপি কি একই পথে চলবে? সহজ কথা, ওই এলাকাতে সম্প্রীতিবদ্ধ মানুষ, সেখানে জেহাদি অথবা রাজনৈতিক এই উদ্দেশ্য, এই সমস্ত ভাষাগুলোকে, রঙগুলোকে ব্যবহার করে সরকার তার কাজ করতে চাইছে। এটার বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ হবে। আমরা এর তীব্র নিন্দা করছি। মানুষকে বলবো সতর্ক থাকতে, সাধু সাবধান, শুরুর খবর ভালো হচ্ছে না। সরকার যেভাবে চলছে সেটা আইনি পদ্ধতি নয়। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি। শ্যামল পাল, 7 আমিক নিউজ।